এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা নিজে নিজের উপরে খুশি, কেউ তার উপরে খুশি না হোক সে তার উপরে খুশি, কারণ সে কারোর হক আদায় করে না, শুধুই নিজের মন মতো চলে। আবার এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পরিবারের হক আদায় করে, তাদের সন্তান সন্ততি বিবি বাচ্চা তারপরে খুশি। সারা জিন্দেগি বিদেশে থেকে বছরে বছরে অর্থ টাকা কড়ি পাঠাইছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, ছেলের মোটর সাইকেল হয়েছে, সকলের হাতে স্ক্রিন টাচ ফোন হয়েছে, রমরমা খাবারের ইন্তজাম হয়েছে, একাধ পুরুষ খেতে পারবে এমন ব্যালেন্স হয়েছে। লোকটা নিজের খেয়াল করে নাই, না দুনিয়ার খেয়াল করছে না আখিরাতের খেয়াল করছে। পরিবারকে খুশি করে এক সময় বিদেশ থেকে লাশ হয়ে দেশে ফিরে এসেছে, নিজের সম্পদ ভোগ করার মতো সুযোগও তার হয় নাই, তবে তার পরিবার তার উপরে খুশি। কিছু মানুষ আছে তাদের উপরে সমাজ খুশি, সমাজের কিছু ভালো কর্মকাণ্ডের সাথে তাদের অবস্থান আছে, তাই সমাজের মানুষ তাদের উপরে খুশি। হোক না তার উপরে মহান আল্লাহ নারাজ, অথবা নবী নারাজ, অথবা ধর্মের কোনো বিধান পালনের মতো সময় সুযোগ তার মিলে না। কিছু মানুষ আছে তার উপরের বস খুশি, তার উপরে যে আছে সে খুশি। যেমন গ্রেফতার কার্য যারা সম্পাদন করেছে এদের ভিতরে কিছু ভালো মানুষও আছে, এরা আলেমদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বলেছে, হুজুর উপরের নির্দেশ, নিজের থেকে করি না, উপরে খুশি করার জন্য করেছে। সে তার বসকে খুশি করেছে কিন্তু আল্লাহকে খুশি করে না। কেউ আছে সরকারের কর্মচারী হিসেবে সরকারকে খুশি করেছে, কিন্তু সরকার মহান আল্লাহকে নারাজ করেছে। তার উপরে সরকার খুশি, সে সরকারের একটা গোলাম, সরকার যা বলে তাই করতেছে, সরকার শরীয়তের খেলাফ করতে বলে খেলাফ করছে। জনগণেরটা খেয়ে সরকারের কথায় জনগণ হত্যা করে, জনগণের রক্তে এই দেশের মাটিকে তারা লাল করছে, জনতারটা খেয়ে জনতাকে মেরে কাউকে তারা খুশি করছে। তাদের উপরে কেউ খুশি। কেউ আছে তাদের উপরে ভিনদেশি দাদা প্রভুরা খুশি, যেমন শেখ হাসিনা, কেউ তার উপরে খুশি না হলেও বহুত্ববাদের দাস মোদি তার উপরে খুশি, ইন্ডিয়া তার উপরে খুশি। কোথাও জায়গা না মিললেও ইন্ডিয়ায় জায়গা পেয়েছে, দাদাকে খুশি করেছে। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ খুশি, আল্লাহর রাসূল খুশি, যাদেরকে পৃথিবীর কেউ পছন্দ না করলেও মহান আল্লাহ পছন্দ করেন। তবে মহান আল্লাহ যদি কাউকে পছন্দ করেন, তার সফলতা এসে যায়, তার সব হয়ে যায়, তার আখিরাত গড়ে যায়, তার পরপারের নিশ্চিন্ত জীবন, জান্নাতি জীবন নিশ্চিত হয়ে যায়। এ কারণে কাউকে খুশি করার ভেতরে সফলতা না, সফলতা একমাত্র কাকে খুশি করার মধ্যে, জোরে আওয়াজ করে বলুন, আল্লাহকে খুশি করার মধ্যে হলো সফলতা। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আসল কথা হলো, কেউ যদি আল্লাহকে খুশি করল, যে আল্লাহকে পেয়ে গেল তার সব হয়ে গেল। আর যে রবকে খুশি করতে পারে নাই, তো তার আসলে কিছুই সে পায় নাই। এই পৃথিবীর অর্জন আসল অর্জন নয়, এগুলো রয়ে যায়, পৃথিবী থেকে মানুষ চলে যায়, আল্লাহর সন্তুষ্টির অর্জনের আমালগুলোই বান্দার সাথী হয়ে তার সাথে কবরে চলে যায়। এ কারণে একটা চালাক মুমিন
একটা সতর্ক মুমিন, তার ভাবনা হবে একটাই, যে কথায় আল্লাহ রাজি সে কথা আমি বলবো, যে কাজে আল্লাহ রাজি আল্লাহ খুশি সে কাজ আমি করবই, যেখানে গেলে আল্লাহ রাজি সেখানে আমি যাবই, যে পদক্ষেপে আমার মহান আল্লাহ আমার উপরে খুশি সে পদক্ষেপ আমি নেবই। পৃথিবীর কে আমার উপরে অসন্তুষ্ট এটা দেখার মতো সুযোগ মুমিনের নাই। মুমিনের মাযহাব একমাত্র রেজায়ে মাওলা, ঠিক কিনা? তার মাযহাব হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা কাদের উপরে সন্তুষ্ট বা আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহকে কারা খুশি করল? আল্লাহ তাআলা